এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না, তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই ইয়াজিদের, ইয়াজিদে তো গুণের অভাব নাই। এরপর সিরিয়া, বসরা, ইরাক বহুত মানুষ তার কাছে বয়াত গ্রহণ করেছে, অনেক মানুষ বয়াত গ্রহণ করেছে। কিন্তু মর্যাদায় মাওলা আলী সমান না হলেও আমিরে মুয়াবিয়া অন্যদিকে উনি সম্মানীয় একজন সাহাবী, উনি রাসূলের শেলক, উনি মুমিনদের মামা, খালুল মুমিনিন। তাফসীর ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, সেখানে হাফেজ ইবনে কাসির উল্লেখ করেছেন যে আমিরে মুয়াবিয়া হলো খালুল মুমিনিন, মুমিনদের মামা, মুমিনদের মামা। আর আপনি বলতেছেন গালি। শোনেন, আমিরে মুয়াবিয়া অনেক কথা। এখানে একটি প্রশ্ন করা হয়েছে, হুজুর ইদানিং সুন্নি নামে আমাদের মধ্যে একটি বাড়াবাড়ি হচ্ছে, আমির মুয়াবিয়াকে নিয়ে উনি সাহাবী নাকি কাফের, কোনটা সঠিক হবে জানালে জানবেন। দেখুন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন একজন সাহাবী, তিনি কাতেবে, তিনি কি সাহাবী, কাতেবে ওহী, তিনি ওহীর লেখক ছিলেন। এখন ছেলের কারণে বাবার তো আর বদনাম করা যায় না, জোরে বলেন, ছেলের কারণে কি বাবার বদনাম করা যায়? কখনোই করা যায় না। বাকি ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা উলামা একরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহু কঠিন একটা বিষয়, এত সহজ না। রেখে গেছেন কিয়ামত পর্যন্ত যার দূরদর্শী নেতৃত্বের দ্বারা উম্মতে মুসলিমা উপকৃত হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত সেই উপকারের অবদান স্বীকার করতে আমরা বাধ্য। সেই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শামে থাকতেন, সেখান থেকেই উম্মাহ মুসলিম বিশ্ব পরিচালনা করতেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হিসেবে। তিনি হযরত রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে ইয়াজিদের উপরে লানত করতে নিষেধ করেছেন, এবং তার জন্য রাহমাতুল্লাহ আলাইহি বলাকে মুস্তাহাব বলেছেন। এজিদের অনুসারী আমরা কারবালায় পাইছি, মুহাদ্দিস, হায় হায় কত হাদিস জানে, মনে করো যে রাসূলের প্রেমিক, হায় হায় মাওলা হুসাইন এবং আলে রাসূলের প্রেমিক, না না, মুহাদ্দিসও এজিদের সৈন্যের মধ্যে জেনারেল থাকে, এজিদের সৈন্য মুহাদ্দিসও ছিল, কলেমা পড়ছে, মনে করো না যে মহানবীর প্রেমিক, মহানবীর বংশের প্রেমিক, কলেমা পড়েও এজিদের প্রেমিক থাকে, দেখো না সমাজে নাই, পড়ছে কালেমা মহানবীর উপরে, দুরূদ পড়ে মহানবী এবং মহানবীর আওলাদদের আলের উপরে, বংশের উপরে, কিন্তু এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় চরমুনায়ের পিসাব, চরমুনায়ের পিসাব, উনি এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় উনার গুণের বলে শেষ নাই, উনি বলে এত গুণে গুণান্বিত ছিলেন, 100 রাকাত বলে খালি নামাজই পড়তো, তো ফরজ নামাজ 117 রাকাত, সুন্নত মুন্নত লাই তো ডেইলি 150 রাকাত, ঘুমাইতো কোন সময়, দেশ চালাইতো কোন সময়, হাঙ্গা করছে কতটি, হিটিতে দেখতো কোন সময় এজিদে, আর মৌলভী সাহেব দেখছে তো হিসাব, এর লেগে মনে করো ওটা বাবা যে পীর সাহেব উনি মনে হয় আল্লাহওয়ালা, হ্যাঁ উনি মনে হয় আল্লাহ রসুলের প্রেমিক, না উনি এজিদের প্রেমিকও থাকে। আমরা দেখি তো এই যে সোশ্যাল মিডিয়ায় এই মহরম লয়ে দেখবা এই মৌলবীরা কোরআন হাদিস লয়ে বইছে, এই জন্য কোরআন পারনেওয়ালা দেখা মনে করো না যে এইটা এজিদের প্রেতাত্মা, না ওইটাই এজিদের প্রেতাত্মা, ওইটাই এজিদের পুরানা নম। কারণ
তুমি এইটা মনে করো না জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এরা মনে হয় আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আলে রসুলের প্রেমিক। না, এরা আল্লাহ এবং আল্লাহর রসুলের বাহিরে এরা এজিদেরও প্রেমিক। রসুলের নাম মুখে পিয়ারে এজিদ, পিয়ারে মবিয়া, বুঝছ? এজিদই মুসলমান, মবিয়া এবং এজিদকে কোনোদিন সাহাবি বলবে না। আর মবিয়া এজিদকে যারা সাহাবি বলবে তারা হুসাইনি মুসলমান না। যাহারা মবিয়া এবং এজিদকে সাহাবি বলবে তাহারা হুসাইনি মুসলমান না। আর যাহারা হুসাইনি মুসলমান তারা কোনোদিন মবিয়া এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে না। হ্যাঁ, মবিয়া সাহাবি কিন্তু মুনাফিক সাহাবি। আমরা মবিয়াকে সাহাবি মানি কিন্তু মুনাফিক সাহাবি মানি, কারণ উনার জীবনে যত কর্ম আছে সবটি মুনাফিকি কর্ম। কারণ উনি উম্মতের হক মেরে খাইছে, বাইতুল মালকে নিজের মাল বানাইছে। মবিয়া বাইতুল মালকে নিজের মাল বানাইছে। এইটা রসুলের দর্শন বিরোধী কাজ করছে, কোরআন দর্শন বিরোধী কাজ করছে এবং গরিবের এবং জনগণের হক মেরে খাইছে। 2 নাম্বার, মবিয়া তিনি কি করলেন? রাজতন্ত্র প্রতিষ্ঠা, রাজত্ব প্রতিষ্ঠা করলেন। রসুল রাজত্বকে ধ্বংস করছে। রসুল রাজতন্ত্র রাখে নাই, রসুল রাখছে মাওলায়াত এবং খেলাফত। রসুল রাখছে মাওলায়াত এবং খেলাফত। খেলাফত মানে প্রতিনিধিত্ব। খেলাফত আবার 2 ধরনের হয়, একটা হলো দেশ চালানোর খেলাফত, আরেকটা হলো আধ্যাত্ম রাজ্য, মানুষকে এই নূরের রাজ্যে প্রবেশ করানে নূরি খেলাফত, যেটা মাওলা আলী প্রাপ্ত মহানবী থেকে। সেই খেলাফত যে মহানবীর প্রতিনিধি মাওলা আলী, মহানবীর ওয়াসি মাওলা আলী এবং এই আলে রসুল, এই সমস্ত কিছুকে ধ্বংস করে তিনি রাজতন্ত্র। মবিয়া রসুলের বিরুদ্ধে গালিগালাজের প্রথা চালু করছে। মবিয়া 70,000 মসজিদ বানাইয়া বেতন দিয়া মৌলবী নিযুক্ত করছে। নামাজ পড়াইয়া বেতন নেওয়ার প্রথা রসুলের জমানায়ও ছিল না, সাহাবীর জমানায়ও ছিল না। এটা মবিয়ার জমানা থেকে শুরু হয়। মবিয়া এটাকে প্রচলন করে, মবিয়ার সময় এটা প্রতিষ্ঠিত হয়। এরকম মবিয়ার গুণ কইলে অভাব নাই, যে কত বদগুণ আছে। মসজিদে নববীতে গোড়া বাইন্দা রাখছে মবিয়া। হ্যাঁ, মবিয়ার আমলে মাওলা হাসানকে রসুলের রওজার পাশে রাখতে দেয় নাই। ওই সময় মদিনার গবর ছিল মবিয়ার আপন মামু ওয়ালিদ বিন উতবা। তিনি মবিয়ার নির্দেশে এবং মারওয়ানের নির্দেশে এই মদিনায় রসুলের রওজায় মাওলা হাসানকে রাখতে দেয় নাই। অথচ মাওলা হাসানেরই ওয়ারিসের ঘর, তার পিতার ঘর, তার নানার ঘর, তার মায়ের ঘর, সেইখানে দেয় নাই। কিন্তু তারা অন্যকে ঠিকই রাখতে দিছে। এই যে বিষয়গুলো, এজন্য মবিয়ার কোনো কর্ম এবং এজিদের কোনো কর্ম সঠিক নয়। হ্যাঁ, মবিয়া দেশ বড় করছে, রাজত্ব চালাইছে, ঠিক আছে। রাজত্ব তো কতজনই চালাইতেছে, তাই কি তার মুমিন কুমু না? এর জন্য যে কোরআন পড়ে, যিনি কালেমা পড়ে, কোরআন পড়ে, নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, কুরবানি করে, সিয়াম করে, আমলে সালেহা করে, তারপরেও যাইয়া ইজিদরে মোহব্বত করে, তার মানে ঈমান নাই। সালাতের মূল কি? ঈমান। সিয়ামের মূল কি? ঈমান। হজের মূল কি? ঈমান। কুরবানির মূল কি? ঈমান। ঈমান কি? রসুলকে মোহব্বত করা, রসুলের আওলাদকে মোহব্বত করা। রসুল এবং রসুলের আওলাদকে মোহব্বত করা ফরজ, কোরআনের হুকুম। কোরআনের হুকুম, আল্লাহর রসুল বলছেন কোরআনের মধ্যে, হে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের মোহব্বত ছাড়া আর কিছু চাই না, তোমরা আমার আহলে বাইতকে মোহব্বত করো। আল্লাহ বলছে তোমরা আমাকে ভালোবাসতে চাও, রসুলকে ভালোবাসো। আর রসুল বলছে তোমরা আমি রসুলকে ভালোবাসতে চাও, আমার বংশকে ভালোবাসো। তাহলে এজিদের দল মাওলা হুসাইনকে কারবালায় শহীদ করে লেবাস ধইরাই। এই লেবাসের ভিতরে, এর জন্য আল্লাহ কোথাও কোরআনে কয় নাই নামাজি সে তার সাথে আল্লাহ থাকে, হাজির লগে আল্লাহ থাকে, কোরআন পড়নেওয়ালার লগে আল্লাহ থাকে, জিকিরকারীর লগে আল্লাহ থাকে, যাকাত দেনেওয়ালার লগে আল্লাহ থাকে, তারপরে আমলে সালেহাকারীর লগে আল্লাহ থাকে, না কয় নাই। কারণ কি? ওই যে কারবালায় হাজিও দাঁড়াইছিল, ওইখানে কোরআনে হাফেজ দাঁড়াইছিল, মুফাসসির দাঁড়াইছিল, মুফাসসিরের লগে আল্লাহ থাকে না, মুহাদ্দিসের লগে আল্লাহ থাকে না, হাফেজের লগে আল্লাহ থাকে না, কারির লগে আল্লাহ থাকে না। হ্যাঁ, আল্লাহ মসজিদ ঘরে থাকে না। আল্লাহ কোরআনে কোথাও কানে যায় মসজিদে থাকি, আল্লাহ কোরআনে কোথাও কানে মাদ্রাসায় থাকি, আল্লাহ কোরআনে কোথাও কানে যে কোরআন হাদিস পড়ে আমি তার লগে থাকি না। কারণ কি? ওই যে কারবালায় নামাজিয়া ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী, রোজাদারা ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী,
আজান দেনেওয়ালা মসজিদ ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী, নামাজ পড়াইনেওয়ালা ইমাম ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী, হজ করনেওয়ালা ছিল, কারণ 10ই জিলহজ হজ কইরেই তো কারবালায় আইছে, তো হাজি ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী, ওই যে মুহাদ্দিস মুফাসসির মুফতি সবাই ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী, কলমা পড়নেওয়ালা ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী। এই জন্য এগুলার একটার সাথে আল্লাহ থাকেন। আল্লাহ থাকে কয়জনের লগে? 4 জনের লগে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, নিশ্চয় আমি সবিরিনদের সাথে থাকি, ধৈর্যশীলের সাথে থাকি, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে থাকি, মুমিনের সাথে থাকি, নিশ্চয় আমি আল্লাহ মুহসিনিনের সাথে থাকি, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকির সাথে থাকি। এই সবিরিন এজিদের বাহিনীতে কেউই নাই, ধৈর্যশীল আছে কেউ? তারা তো জঙ্গি, উন্মাদ, ধর্মান্ধ, তারা লুবি, স্বার্থপর, সৈনিক, ধার্মিক, তারা তো ধৈর্যশীল না। ধৈর্যশীলকে মাওলা হুসাইন, ধৈর্যশীলকে মাওলা হুসাইনের বংশ, ধৈর্যশীলকে মাওলা হুসাইনের প্রেমিক, ধৈর্যশীলকে মাওলা হুসাইনের ওই আশেকেরা। তারপরে আল্লাহর বলছে আমি মুত্তাকির সাথে থাকি, তাহলে মুত্তাকিকে? মাওলা হুসাইন। আল্লাহ বলছে মুত্তাকির সাথে আমি থাকি, মুত্তাকিকে? মাওলা হুসাইনের আওলাদরা, মাওলা হুসাইনের প্রেমিকরা, তারা মুত্তাকি। আল্লাহ বলছে আমি মুহসিনিনের সাথে থাকি, মুহসিনিনকে? মাওলা হুসাইন। মুহসিনিনকে মাওলা হুসাইনের আওলাদরা, মুহসিনিনকে মাওলা হুসাইনের সাথে যারা শহীদ হয়েছেন এই মুমিনগণেরা। মুমিনের সাথে আল্লাহ থাকে, মুমিনকে মাওলা হুসাইন। অনে এজিদ তার মুমিন না, তাহলে এজিদ কি? কাফের। এজিদ কি? কাফের, 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 কাফের। এজিদ খারা কাফের। এজিদকে যে মুমিন বলবো ওইটা শুদ্ধা কাফের, ওইটা শুদ্ধা কাফের।